দেখুন আমি এখানে যখনই টাইপ করছি অটো বর্ডার হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনি যত খুশি টাইপ করবেন আর অটো বর্ডার হয়ে যাবে। তো মাইক্রোসফট এক্সেলে আমরা একটি নির্দিষ্ট রেঞ্জে কীভাবে এরকম সেটআপ তৈরি করতে পারবো যে আমি লিখলেই অটো বর্ডার হয়ে যাবে, এটা কিভাবে করব আজকের ভিডিওতে আমরা এটাই শিখব। তো শুরু করা যাক। তো আমরা এখন মাইক্রোসফট এক্সেল ফাইলে চলে আসলাম। তো নর্মালি এখানে আপনি যখন কোনো কিছু টাইপ করবেন সেখানে কোনো বর্ডার কিন্তু তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমি সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন এগুলো টাইপ করলাম, কোনো কিন্তু বর্ডার তৈরি হয়নি। পরে আমি সিরিয়াল নাম্বার দিলাম, একটা নাম দিলাম, তারপর তার ডেজিগনেশন দিলাম, সেখানে কিন্তু কোনো বর্ডার কিন্তু ক্রিয়েট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি আপনার যদি অনেকগুলো টাইপ করতে হয় তারপরে কি করতে হয়, সেগুলো সিলেক্ট করে আপনাকে অল বর্ডারে গিয়ে বর্ডার দিতে হয়। তো সেক্ষেত্রে অনেক টাইম কনজিউমিং বিষয়, টাইম নষ্ট হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে কোনো কিছু টাইপ করবেন আর সাথে সাথে অটো বর্ডার তৈরি হয়ে যাবে। তো সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমাদের এখানে ইন্টায়ার রো কলাম সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশন আছে সেখানে যাব। তারপর সেখান থেকে নিউ রুলস, তারপর এখানে একটা নিউ ফরম্যাটিং ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমরা নিচের যে অপশন আছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, সেখানে ক্লিক করে তারপর এখানে টাইপ করব ইকুয়াল টু A1 লেস দেন গ্রেটার দেন, তারপরে ব্ল্যাঙ্ক দিব, দিয়ে ফরম্যাটে যাব। ফরম্যাটে ক্লিক করলে আরেকটা নতুন ডায়লগ বক্স আসবে। এখানে উপর থেকে আমরা বর্ডারে সিলেক্ট করে আউটলাইনে ক্লিক করব, দেন ওকে করব। তাহলে আমাদের আবার ওকে করব। তো এখানে এখন যদি আমি যা টাইপ করব দেখবেন যে যেমন সিরিয়াল নাম্বার দিলাম এখানে কিন্তু অটো বর্ডার হয়ে গেল, নেম লিখলাম এখানে অটো বর্ডার, ডেজিগনেশন এখানেও অটো বর্ডার তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি যা টাইপ করব সেখানে অটো বর্ডার তৈরি হয়ে যাবে। এখানে উল্লেখ রাখি আমি যেমন প্রথমে ইকুয়াল টু A1 দিছি, আমি যেহেতু শুরু করতেছি A1 কলাম থেকে, আপনারা যদি চান যে এটা ডি কিংবা ই কিংবা এফ কলাম দিবেন তো সেই ক্ষেত্রে আপনারা সেই কলামটা ওখানে উল্লেখ করবেন। আমি যেমন দিয়েছি A1, আপনারা দিবেন D1 কি E1, এইভাবে দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের অটো বর্ডার তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি যা টাইপ করতেছি এখানে সবগুলোতে অটো বর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন।